আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি হাতে কাটা চুই পিঠা বানাবো। প্রথমে গরম পানি করে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আটাটাকে কাই করে নিয়েছি। অল্প, অল্প করে আটাগুলোকে নিয়ে ছোট, ছোট করে গোল লম্বা, লম্বা করে লেচি করতে হবে। লেচি করে এগুলোকে আমি কাটবো। এই যে এভাবে করে হাতে ডলে নিয়ে লম্বা, লম্বা করে নিয়েছি। নিয়ে এগুলোকে ছোট, 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 ছোট এই হাত দিয়ে ছোট করে কেটে দিয়ে তারপরে ডান হাত দিয়ে ডলে ডলে এটাকে সেমাইয়ের মতো আকৃতি দিব। এই যে এভাবে করে বানিয়েছি আমি সবগুলো পিঠা। আমি এখানে গুড় গরম করে নিচ্ছি, গুড় গলিয়ে গরম করে নিচ্ছি। এখানে তেজপাতা দিয়েছি, দারচিনি, কিছু এলাচি দিব। এলাচিগুলোকে থেতলো করে নিয়েছি। এটা আমি গ্রাম থেকে গুড় নিয়ে এসেছি, একদম খাঁটি পাটারি গুড়, একদম খেজুরের রসের পাটারি গুড়। এই তো এভাবে করে আমি ভালো করে গুড়টাকে একদম ফুটিয়ে নেব। তারপরে এই যে তেজপাতা দিয়েছি, তারপরে আমি পিঠাগুলোকে ছাড়বো এটার ভিতরে। যখন গুড়টা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে উপর থেকে আস্তে আস্তে করে আলতো হাতে পিঠাগুলোকে ছেড়ে দেব গুড়ের ভিতরে। চুলোতে রেখেই আমি এটা ছাড়বো, মিডিয়াম আঁচে চুলাটা থাকবে। আমি সবগুলো পিঠা এভাবে করে ছেড়ে দিচ্ছি, সবগুলো পিঠা দিয়ে দিব। এই তো এভাবে হালকা হাতে নাড়তে হবে, এই পিঠাগুলো যাতে না ভেঙে যায় এমনভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে দুধ শুকিয়ে নিয়েছি, 3 কেজি দুধ 2 কেজি করেছি। খুব ভালোভাবে দুধটাকে শুকিয়ে নিয়ে এখন দুধটা ঢেলে দিব উপর থেকে। এই তো এইভাবে করে হালকা হালকা হাতে আস্তে আস্তে আলতো করে নাড়াচাড়া করতে হবে। নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে, বেশি না 10 মিনিট 5 মিনিট রান্না করলেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। বেশি ফুটাবো না, বেশি রান্না করব না, বেশি নাড়াচাড়া করব না, এটা ভেঙে যাবে। এজন্য হালকা হাতে নাড়াচাড়া করে ব্যাস কমপ্লিট। আমার পিঠা পুরো হয়ে গেছে। আমি এটাকে বেড়ে দেখাচ্ছি পেলাতে, দেখেন কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ।